এক দেশে ছিল এক দুষ্টু বাঁদর। তার নাম ছিল বান্টু। বান্টু ছিল খুবই চঞ্চল ও দুষ্টু স্বভাবের। সে সারাদিন গাছে গাছে লাফাত, পাখিদের ভয় দেখাত আর গ্রামের লোকদের হাঁড়ি পাতিল থেকে কলা আর মিষ্টি চুরি করত। একদিন গ্রামের মেলা বসেছে। সেখানে সবাই আনন্দে মেতে উঠেছে, গান, বাজনা, খাবার আর খেলনা। বান্টু ভাবল, এই তো সুযোগ। আজ ভালো মতো দুষ্টুমি করা যাবে। সে লুকিয়ে লুকিয়ে মেলায় ঢুকে পড়ল। প্রথমেই সে এক হালের জিলাপির দোকানে হানা দিল। দোকানির চোখ ফাঁকি দিয়ে এক হাত জিলাপি চুরি করে গাছে উঠে পড়ল। এরপর এক শিশুর বেলুন ছিনিয়ে নিয়ে উড়াতে লাগল বাতাসে। কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বান্টু ঢুকে পড়ল পুতুল নাচের মঞ্চে। নাচ শুরু হতেই সে মঞ্চে উঠে গিয়ে পুতুলগুলোর সঙ্গে নাচতে লাগল। দর্শকরা তো হেসে কুটিপাটি। কিন্তু পুতুল নাচের দল রেগে আগুন। তারা সবাই মিলে বাঁদরটিকে ধরতে গেল। কিন্তু বান্টু তো বাঁদর, ধরা কি এত সহজ? সে ছুটতে ছুটতে মেলার মাঝখানে একটা বিশাল দোলনায় গিয়ে লাফ দিল, আর হঠাৎই পা পিছলে নিচে পড়ে গেল এক হাঁড়ির মধ্যে। এই সুযোগে গ্রামের লোকেরা তাকে ধরে ফেলল। সবাই মিলে বলল, আর না, এবার তোমাকে শাস্তি দিতে হবে। তাকে কয়েকদিন মেলায় কাজ করতে হল, পাপড়ি বানানো, পরিষ্কার করা আর সবার সাহায্য করা। ধীরে ধীরে বান্টু বুঝতে শিখল, সবার বিরক্তি না করে সবার সঙ্গে ভালো ব্যবহার করলে আরও মজা পাওয়া যায়। শেষমেশ বান্টু হয়ে উঠল গ্রামের প্রিয় বাঁদর, দুষ্টু থেকে বুদ্ধিমান। শিক্ষা: দুষ্টুমি করে সাময়িক মজা পাওয়া যায়, কিন্তু ভালো ব্যবহার করলে সবার ভালোবাসা পাওয়া যায়। চাইলে আমি এই গল্পের ওপর ছবি বা কার্টুনও বানিয়ে দিতে পারি।